নমস্কার বন্ধুরা, আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কলকাতার আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে, যে স্কুলটি বালিগঞ্জ ময়দান ক্যাম্পে অবস্থিত। তো এখানে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, যেরকম টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংরাজি, বিজ্ঞান, সংস্কৃত এবং সোশ্যাল স্টাডিজ বিষয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে। বিজ্ঞান বিষয়ে 2টি ভ্যাকেন্সি রয়েছে, বাকি বিষয়গুলিতে একটি একটি করে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। টিজিটি পোস্টে তোমরা জানো তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে এবং সিটেট বা রাজ্যের টেট যদি কোয়ালিফাই করে থাকো তোমরা, তাহলে আবেদন করতে পারবে। রাজ্যের প্রাইমারি টেট ঠিক নয়, তোমাদের যদি আপার প্রাইমারি কোয়ালিফাই করা থাকে তাহলে আবেদন করতে পারবে, অথবা তোমরা যারা বিহার বিপিএসসি টেট বা ইউপি টেট এ সমস্ত কোনো টেট যদি কোয়ালিফাই করে থাকো, টিজিটি পোস্টে অ্যাপ্লিকেবল হবে এরকম, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে কিন্তু প্রাইমারি টেট কোয়ালিফাই করে থাকলে অ্যাপ্লিকেবল হবে না। এছাড়া কাউন্সিলর পদেও কিন্তু এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে একটি, ও প্রাইমারি বিভাগে সবথেকে বড় ভ্যাকেন্সি, যেটি প্রত্যেক বছরই কম বেশি প্রকাশিত হয় অন্যান্য স্কুলের, আর্মি পাবলিক স্কুল অন্যান্য বিভাগ থেকে। তো এখানে 8টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। 8টি ভ্যাকেন্সি কিন্তু বেশ ভালো মানের ভ্যাকেন্সি। এবার সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এই আর্মি পাবলিক স্কুল বা এয়ারফোর্স স্কুল, এই স্কুলগুলিতে যখন ভ্যাকেন্সি প্রকাশিত হয় তো সেইভাবে ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করে না বা তারা সাহস করে যায় না। তো আমার মনে হয় তোমরা অ্যাপ্লাই করো, তোমরা যাও। এখানে কম্পিটিশন কম হয়, যে কারণে তোমাদের অনেকটা প্রবাবিলিটি থাকে চাকরিটি পাওয়ার। এবং এখানে চাকরি তোমরা যদি পাও তাহলে কিন্তু বেশ ভালো মানের স্যালারি কিন্তু তোমরা এখানে পাবে এবং ভালো লাইফ তোমরা লিড করতে পারবে। তো যাই হোক, আমাদের চ্যানেল থেকে অনেক বন্ধুরা এয়ারফোর্স স্কুল বা আর্মি পাবলিক স্কুলে টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টে চাকরি পেয়েছে এবং তারা অনেক সময় আমাকে থ্যাংক ইউ জানিয়েছে। সেই সমস্তগুলি আমাদের গ্রুপে অনেক সময় আমি শেয়ার করেছি অনেক দিন আগে। তো এই বছরেও তোমাদের কাছে একটা ভালো সুযোগ রয়েছে, এটা কলকাতার তরফ থেকে প্রকাশিত হয়েছে, তোমরা অবশ্যই আবেদন করো। তো প্রাইমারি বিভাগে তোমরা জানো গ্র্যাজুয়েশনে 50%, সাধারণত এইচএসে 50% মার্কস চাওয়া হয়, কিন্তু আর্মি পাবলিক স্কুলে গ্র্যাজুয়েশনে 50% মার্কস, তার সঙ্গে ডিএলএড বা বিএলএড বা ডিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া সিটেট বা টেট কোয়ালিফাই করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, সেটা রাজ্যের টেট হলেও এলিজিবল। এছাড়া ওএসটি কোয়ালিফাই বা স্কোর কার্ড হোল্ডার হয়ে থাকতে হবে, এমনটি এখানে মেনশন করে দেওয়া হয়েছে আর কি। ওএসটি কোয়ালিফাইড কার্ড বা স্কোর কার্ড যদি তোমাদের না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন স্ক্রিনিং টেস্ট, আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হয়, প্রত্যেক বছর হয়। সেই স্ক্রিনিং টেস্ট তোমাদের, যদি তোমরা চাকরি পেয়ে যাও আগামী 2 বছরের মধ্যে তোমাদের চান্স দেওয়া হয়, কোনো কোনো স্কুল 3 বছর চান্স দেয়, তোমাদের একবার কোয়ালিফাই করতে হবে। যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলে তোমরা অ্যাজ এর পার্মানেন্ট হিসেবে এখানে কিন্তু থেকে যেতে পারবে। সেটা তোমরা ওই ওএসটি এক্সামিনেশন বা স্কোর কার্ড পাওয়ার আগেই তোমরা কিন্তু এই চাকরিটি এখানে পেয়ে যাচ্ছ। এটা একটা পজিটিভ দিক আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে, এটা কিন্তু একটা ভালো বিষয়। তো যাই হোক, এটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, ইংলিশ মিডিয়ামেই বা ইংলিশ মাধ্যমেই তোমাদেরকে পড়াতে হবে। এর পাশাপাশি বালভাটিকা টিচার পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে 4টি। তো এক্ষেত্রেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং তোমাদের নার্সারি টিচার্স এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন বা নার্সারিতে বিএড, এই সমস্ত কোর্সের যে কোনো একটি কমপ্লিট থাকলে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। দেখো, আমি যেমনটি বললাম এখানে 2 বছরের কথা বলে দেওয়া রয়েছে। যদি তোমরা এখানে চাকরিটি পেয়ে যাও ইন্টারভিউ দিলে, এরপর তোমরা এখানে তো জয়েন করে গেলে, কিন্তু তোমাদের যদি পার্মানেন্ট হতে হয় তাহলে 2 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের জয়েন করিয়ে নেওয়া হবে, তোমরা চাকরি করছো, 2 বছরের মধ্যে তোমাদের ওএসটি ক্লিয়ার করতে হবে, পাস করতে হবে। পাস করতে গেলে তোমাদের 50% মার্কস পেতে হবে। এবং টিচিং প্রফিসিয়েন্সি বলে দেওয়া রয়েছে ইংলিশ মিডিয়াম, এগুলি তো জানো। কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। আবেদন করতে হবে 31শে জানুয়ারির মধ্যে। 250 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে আর্মি পাবলিক স্কুল কলকাতার ফেভারে, এবং সেটা বাই পোস্টে তোমাদের সমস্ত ডকুমেন্টসের সঙ্গে পাঠিয়ে দিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে তোমাদের বিষয় যদি থাকে অবশ্যই আমি বলবো তোমরা আবেদন করো। প্রাইমারি বিভাগেতেও প্রচুর ছাত্রছাত্রীরা এখানে একটা ভালো সুযোগ পাচ্ছে, 8টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া তোমাদের কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব যদি সেই বিষয়টি আমার নলেজে থাকে। দেখা হচ্ছে আপাতত পরের ভিডিওতে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা তোমাদের কাছে ভীষণভাবে রিকোয়েস্ট আমার। আর কিছু বলার নেই, টাটা।